সারা পৃথিবীর সকল ওলিদের সর্দার যিনি, তিনি হলেন আব্দুল কাদের জিলানী। 4 বছর বয়স। কত? ওই বাড়ি যাই ওই চার দোকানে বসে গল্প করো, খালি শুনে যাইও না। মায়েরেন না ভাই, ভাই মায়েরেন না, এইরকম দেখায় দেন। আয় কত বড় শক্তি আছে মখদুম বাবার, এখানে আঘাত করে দেখ। তোর বউকে বলবি তুমি বিধবা, সাদা কাপড় পরায় আসিস। তোর মাকে বলে আসিস মা আজ থেকে তুমি সন্তান হারা। যদি মখদুম বাবার এখানে কোন রকম হামলা হয়, রাজি আছে? তোমরা পেয়েছো কি? এখনো ওলি আল্লাহ আহলে বায়াত সম্পর্কে তোমাদের কোনো ধারণা নাই, পড়েছে শুধু গাদা গাদা কিতাব। যার জন্যে আমি একটা কথাই বলেছি, গলা ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায়, কোটি কোটি টাকা কামানো যায়, ওলি হওয়া এত সহজ কথা না। ভাইরা আমার, জাতি আমরা শ্রেষ্ঠ, বলেন আলহামদুলিল্লাহ। আজকে মহাপবিত্র রাত্রিতে বাঙালি হুজুরের কাছে কি পেলাম? জাতি আমরা শ্রেষ্ঠ। কোন আয়াতে পাবেন? হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কথাটা কার? আল্লাহর জবান দিয়ে যখন মুসলমান বের হয়েছে, মুসলমান জাতি পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি, বলেন আলহামদুলিল্লাহ। সব জাতিরই ধর্ম আছে, আমাদেরও ধর্ম আছে। যতই ধর্ম থাক, আল্লাহর কাছে শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম ধর্ম, বলুন আলহামদুলিল্লাহ। কোন আয়াতে পাবেন? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, বলুন আলহামদুলিল্লাহ। সব জাতির কিতাব আছে, ওদের কিতাব বিড়ি খেতে খেতে পড়লেও গুনাহ হবে না, ওদের কিতাব বাথরুমে বসে পড়লেও গুনাহ হবে না। আর আমাদের কিতাব বিনা ওযুতে টাচ করা যাবে না। নাম কি? কোরআন, বলেন আলহামদুলিল্লাহ। রেহেল কাটে কোরআন শরীফ পড়ি, রেহেল কাট। রেহেল কাটটা যদি কেউ পড়ে থাকে, সেখানে কি পা দিয়ে দাঁড়াতে পারবেন? কেন? এই রেহেল কাট আমাদের কোরআনের সাথে টাচ খেয়েছে, যার জন্য রেহেল কাটও পবিত্র হয়ে গেছে, বলেন মারহাবা। জাতি আমরা শ্রেষ্ঠ রে, ধর্ম আমাদের শ্রেষ্ঠ, কিতাব আমাদের শ্রেষ্ঠ। যিনি কিতাবটা নিয়ে এসে দিলেন, এই মানুষটা জীবনে মাদ্রাসার দরজা দিয়ে ঢুকে নাই। আমাদের সভাপতি সাহেব, উনি কোন স্কুলে প্রাইমারিতে পড়েছে, সেখানে তার নামও আছে, তার বাবার নামও আছে। হাই স্কুলে আছে না? কলেজে আছে না? আমার নবী কোন স্কুলে বা কোন মাদ্রাসায় পড়েছে এমন কি কেউ দেখাইতে পারবে? যারা হজ বা উমরা করেছেন হাত তুলেন। হজ বা উমরা করেছেন, আন্দাজে না বুঝে হাত তুলেন কে? যারা হজ করেছেন বা উমরা করেছেন হাত তুলেন। আপনাদের দুয়ার বরকত আমি 10 বার হজ করেছি। গত রমজান মাস ফুল আমি নবীজির পাক কদমে কাটাইছি। কুরবানির পরে আবার যাওয়ার নিয়াত আছে, আখিরি বিদায়, শরীরে আর চলে না। ভাইরা আমার, যারা হজ বা উমরা করেছেন তাদেরকে জিজ্ঞাসা করি, আমার নবীর মাদ্রাসা কোনটা ছিল? ওই জবলে নূর পাহাড়ের ভিতরে ছোট্ট একটা গুহার মধ্যে ছিল আমার নবীজির ভার্সিটি। ওইখান থেকে এনে দিলেন আমাদের কোরআন, ঠিক কিনা? কোরআন যদি শ্রেষ্ঠ হয়, কিতাব যদি শ্রেষ্ঠ হয়, জাতি ধর্ম যদি শ্রেষ্ঠ হয়, আমাদের নবীটা কেমন? জোরে কোন? হিন্দু ভাইয়েরা বাজে
নবীকে নিয়ে, ইহুদি খ্রিস্টান বাজে কথা বলে না নবীকে নিয়ে। কিন্তু আমাদের দেশে কিছু ইমাম সাহেব 3000 4000 টাকা বেতনে মসজিদের মেম্বার একটা পেয়েছে, মসজিদের মেম্বারে উঠে বলে মুহাম্মদ যা আমিও তা। এটা কি মানা যায় নাকি? জোরে কও। আল্লাহ তাআলা বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবী সম্পর্কে আল্লাহ তাআলা বলেন আমি আমার হাবিবকে উৎকৃষ্ট চরিত্রবান বানিয়ে আমি পাঠিয়েছি। আর উনি যে বলেন মুহাম্মদ জামিয়তা, উনি কি উৎকৃষ্ট চরিত্রের? জোরে কম। যে নবীর বিরুদ্ধে বলে সে তো আবু জেহেলেরই একজন। জোরে বলেন ঠিক? নমরুদ বলেছিল জাতির পিতাকে, জাতির পিতা কেডা? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহর জবানে ঘোষিত জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, কিন্তু নমরুদ বলতো ইব্রাহিম যা আমিও তা। মুসা আলাইহি ওয়াসাল্লামকে ফিরাউন বলতো আমিও যা মুসাও তা। আবু জেহেল বলতো আমিও যা মুহাম্মদ তাই। এইবার নমরুদ আছে না মারা গেছে? ফিরাউন মারা গেল, নমরুদ মারা গেল, আবু জেহেল মারা গেল। তাদের ছেলে সন্তান নাতি পুতি কিছু রেখে গেছে। এই নবী বিরুদ্ধে যারা বলে এ যত বড়ই পাগড়িওয়ালা হোক না কেন, খোদার কসম আবু জেহেলের বংশে। জোরে বলেন ঠিক কিনা? রাজশাহীতে এক বেয়াদব বক্তা বের হয়েছে, ইউটিউবে চাপ দিলেই পাবেন। এই বক্তা বলতেছে কলেমার ভিতরে মুহাম্মদের নাম রাখা যাবে না। শুধু ওই বক্তা না, আরো বক্তা বলে। এখন মিডিয়ার যুগ, মোবাইলে সার্চ করলে বের হয়ে আসবে কোন বক্তা কি বলেছে। ওরা বলে মুহাম্মদের নাম কলেমার মধ্যে রাখা যাবে না। এই কথা কি আমরা বিশ্বাস করি নাকি? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আজানে শুনি আপনার নাম, মারহাবা, কলেমায় পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম। আচ্ছা, নামাজে কোন জায়গায় সালাম? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আসসালামু আলাইকুম। সালামটা কাকে দাও? ওরে কানার দল! একজন অন্ধ মানুষ যে জীবনে চোখে দেখলো না, তার এক হাতে গরুর পায়খানা আর এক হাতে হালুয়া দিলে সেও বুঝে নাই হালুয়া কোনটা। কিন্তু এত কোরআন হাদিস পড়লাম, আমার নবীকে চিনলা না। নামাজের মধ্যে সালাম না দিলে নামাজ হবে নাকি? নামাজের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, তার বংশধরের নাম না নিলে নামাজ হবে না। জোরে বলেন ঠিক কিনা? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো নবী না মানে যারা মোহায়েত কাফের তারা এ দুনিয়া। তাহাজ্জুদ পড়বা, তসবিহ গুতাগুতি করবা, নবী না মানলে ভজনে তার নাই মজুরি। একেবারে বেতন ছাড়া কামলা দেওয়া। ভজনে তার নাই মজুরি, দলিলে সাপ লেখা হয় পারে কে যাবি নবীর নৌকাতে আয়। আল্লাহুম্মা সাল্লি আলা
বাইর হয়েছে চাপাই নবাবগঞ্জ, এই খারিজির বাচ্চা কয় মোহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল। এই আবু জেহেলও এত খারাপ কথা কয় নাই। আবু জেহেলের বউ বলতেছে মোহাম্মদ যে নবী, তুমি কলেমা পড়লে কি হয়? বলছে ও যে নবী তা আমি জানি, কিন্তু ও হলো ফকির আর আমি হলাম ধনী, যার জন্য ওর কাছে আমি সারেন্ডার হতে পারবো না। আর এই চাপাই নবাবগঞ্জের আবু জেহেল বলতেছে মোহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল। দেখেছেন কত অধপতনে গেছে। আর আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের আকীদা কি? মিশক সে বেহতর পসিনা, বলেন মারহাবা। আরে কানা মোল্লা, আমার নবী যে রাস্তা দিয়ে যেতেন, নবীকে খুঁজতে গেলে জিজ্ঞাসা করা লাগতো না কোন দিকে গেল। 30 মিনিট পর্যন্ত ওই রাস্তায় মিশক আম্বরের ঘ্রাণ পাওয়া গেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নবীজির মার নাম কি? মা আমিনা। গোসলখানা থেকে বের হলেন, নবীজির দাদি ঢুকলেন। নবীজির দাদি গোসল করে এসে নবীজির দাদাকে বলছেন, শোনেন কি, আমাদের বৌমা তো বিধবা, বাবা আব্দুল্লাহ মারা গেছে, আসলেই তো বিধবা, তো কি হয়েছে? এত দামি আতর ব্যবহার করা ঠিক না। বলে আমাদের বৌমা যে আতর ব্যবহার করে তুমি বুঝলা কেমনে? নবীজির দাদি বলে, স্বামী গো, আমি আজকে আমাদের বৌমা আমিনার গোসলখানায় ঢুকেছিলাম, কি আর বলবো গো, মনে হচ্ছে আতর ঢেলে রেখেছে। আচ্ছা, আমি যতই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পীরে কামেল টামেল দিলাম মেলায়, বাথরুম থেকে বের হয়ে যে ঢুকবে সে কি আতরের ঘ্রাণ পাবে? 17 বালতি পানি ঢালার পরেও সাইজ হবে না। আর নবীজির মা, এই নবীজির দাদি, ও বলছে শুধু আতর আর আতর। তা আমি মেয়ে মানুষ, আমি যদি বলি মনে কষ্ট পাবে। আপনি পুরুষ মানুষ, শ্বশুর, আপনি কিছু বলেন, বলে আচ্ছা ঠিক আছে দেখছি, যাও। বৌমা শোনো, মা আমিনা এসে দাঁড়ালেন, দেখো তুমি কুরাইশ বংশের বউ, তারপরে বিধবা, তুমি এমন আতর ব্যবহার করো না যাতে মানুষের খেয়াল তোমার উপরে পড়ে। আমি যদি একটা দামি আতর ব্যবহার করে রাস্তা দিয়ে যাই, তখন বলবে বাপ রে কি আতর রে, বলবে না? তো মানুষের খেয়াল যায়, এমন আতর ব্যবহার করো না। মা আমিনা বলেন, আব্বা আমি জীবনে কোনোদিন আমার শরীরে আতর টাচ করি নাই। সে তুমি মিথ্যা কথা বলছো এই কুরাইশ বংশের বউ হয়ে? বলে আমি মিথ্যা কথা জানি না। সুবহানাল্লাহ। যে তুমি এত দূর দাঁড়ায় আছো, আমি আতরের ঘ্রাণ পাচ্ছি। মা আমিনা বলেন, তাহলে শোনেন গো আব্বা, শুধু আমার গোসলখানা নয়, আমার রান্নাঘর, ড্রয়িং রুম, বেডরুম, আমার সব জায়গায় লেপ্তসুখ আতরের ঘ্রাণ। এমন কি বলবো আব্বা, আমি আমেনার লোমের গোড়ায় গোড়ায় জান্নাতি আতরের ঘ্রাণ আমি পাই। এবং কবে থেকে পাই তাও বলি, যেদিন থেকে আমার পেটে বাচ্চা প্রবেশ করেছে ওই দিন থেকে আমি সব জায়গায় জান্নাতি আতরের ঘ্রাণ পাই। সেই নবীর উম্মত আমরা, বলুন আলহামদুলিল্লাহ। সবে কদরের পবিত্র রাত্রিতে অন্তরের ভিতরে যা আছে সব নিংড়ায়ে বের করে দিয়ে আজকে আপনি নবীপন্থী হয়ে যান। আল্লাহ যেন সবাইকে কবুল করেন। সবাই বলি আমিন, সবাই বলি আমিন। মা আমিনা বলছেন, আমার ছেলে খাতনা দেওয়া অবস্থায় এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, খাতনা কাকে বলে?
মুসলমানি দেওয়াকে। মুসলমানি যারা দিয়ে দেয় তাদেরকে কি বলে? হাজাম। এখনকার হাজাম তো বাচ্চাদের ওই জায়গায় মলম লাগায়, ইঞ্জেকশন দেয়, অবশ করে, অত্যাধুনিক মেশিন দিয়ে কাটে, বাচ্চারা মোটেও টের পায় না। আর আমরা যখন মুসলমানি দিয়েছি, টুলের পরে বসায়ে বাঁশের কঞ্চি দিয়ে মাল এইভাবে চাইতে দিয়েছি, ঠিক কিনা? একটা ট্যাবলেট জুটে নাই, মলম জুটে নাই, চুলার কালি লাগাইয়ে দিয়েছে, ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আর মা আমিনা বলেন, আমার ছেলে খাতনা দেওয়া অবস্থায় এসেছে। এখানের কারণটা কি? কারণ হলো একটাই, এখানে আমরা সবাই মুসলমানি দিয়েছি, হাজাম ওই জায়গাটা ধরছে কি ধরে নাই? ধরেছে না? তুই এবার বলতে পারিস যে না দাদা আমি সাইপি ধরেছিলাম, আমারটা ধরতে দিনি। তোরটা ধরতে দিসনি তো থেকে হাজামে কাটলো কেমনি? আমার আল্লাহ বলে, কানা মোল্লার দল তাম পৃথিবীর মানুষের ইজ্জত হাজামে দেখবে রে, আমার হাবিবের ইজ্জত কোনোদিন হাজামে দেখবে না। জ্ঞানী বুঝে ইশারায়, আর মূর্খ সাপল দিয়ে চোখের মনি ফাটাইয়ে দিলেও বোঝে না। ফেসবুকে দেখলাম এক কানা মোল্লা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহকে ভণ্ড বলেছে। মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ বলতেছেন, একজনের গরু হারাইয়ে গেছে, গরুর সঙ্গে সারা জঙ্গল গরু গরু গরু, গিয়ে দেখে জঙ্গলের মধ্যে গরুর কালারের একটা বাঘ শোয়া আছে। গরুর মালিক বাঘের গলা জড়াইয়ে ধরে বলতেছে, কোথায় ছিলি? কোথায় ছিলি? সারাদিন খুঁজতেছি, কোথায় ছিলি তুই? মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই বেকুব গরুর মালিক গরুর টেনশনে বাঘের গলা জড়াইয়ে ধরে কান্দে। ও যদি দেখতো এটা ওর গরু না, এটা বাঘ, ওর 14 গোষ্ঠী বাঘের চেহারা দেখলেই জায়গায় শেষ হয়ে যাইত। খাজা গরিব নামাজকে ভণ্ড বলো ভাইয়েরা আমার। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মোল্লাদের কথা শুনে চার দোকানে মারামারি করো না। সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতটা কালকে ভালোভাবে দেখে নিবা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই, ওরা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। জোরে বলেন ঠিক কিনা? মখদুম বাবার ওরস শরীফ কততম? এ তম নাই, মারহাবা কোন? হাজার হাজার বছর ধরে লোক বাড়ছে না কমছে? রমজান মাসে বাপুরে কি জাতা রোজা, চৈত্র মাস, তারপরও মানুষ কম না বেশি? জোরে কোন মারহাবা? ওরে পাগলা মোল্লার দল, দানকারীর মা বাপের সুখে রাইখো কবরে। কতগুলো বাচ্চা ছেলেদেরকে লাগায় দিয়েছ, মোটর সাইকেল টেনে ধরে বাসের সামনে গিয়ে দাঁড়ায়, দেন ভাই দেন। সারা দিনে 700 টাকা পায়, মাইকালা নিয়ে গেছে 550। চলে যাও দেখো শাহ শরীফ জিন্দানির মাজারে কত টাকা যে পাগলের দল ওখানে ফেলায় দিয়েছে। ওই জায়গায় গেলে দেখবা ওলি আল্লাহদের পাক কদমে টাকা আর টাকা। আমি কোনোদিন শুনি নাই বা জানি নাই, সেই কথা বলা যাবে না। আমার মনে হয় মখদুম বাবার দান বাক্স খুললে শুধু টাকা আর টাকা। আর তোমরা সারা দিনে 750 পাইছো, 550 নিয়ে গেছে মাইকওয়ালা। যদি তোমরা ওই রকম টাকাওয়ালা হতে চাও, তাড়াতাড়ি আইসো, ধরো চরণ ছেড়ো না। দয়াল মুর্শিদ কাউরে ফেলে দিবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে দেশেতে ঘুমাই কত
সে যে আমার জন্মভূমি। জোরে কোন। এখন মাজার ভাঙতেছ, এখন খানকা ভাঙতেছ, আর যখন বড় বড় সাইক্লোন টর্নেডো ঝড় তুফান আসে তখন মোল্লারা কয় শাহজালালের বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ, রহম করো আল্লাহ। ডাবের পরে মুগুর পলে সেদিনে গা টের পাবা, মন সহজে কি সই হবা। মাদ্রাসায় পড়ে জুব্বা লাগিয়ে পাগড়ি লাগিয়ে যারা অলির বিরুদ্ধে বলে, শাহজালালের বিরুদ্ধে বলে, মখদুম বাবার বিরুদ্ধে বলে, খবরদার তাদের পাগড়ির দিকে তাকাইও না। ওই পাগড়ি কিন্তু ইমাম হুসাইনকে জবাই করার সময়ও তাদের মাথায় ছিল। বেশি পাগল হইস না, বস। একটা বোমা পড়লে ঝাড়ি দৌড় মারবি বেটা, বুঝ না। ভাইয়ারা আমার, বড় পীর আব্দুল কাদের জিলানী অলি না ভণ্ড? জোরে কম। অলি বললে ভুল হবে। সারা পৃথিবীর সকল অলিদের সর্দার যিনি, তিনি হলেন আব্দুল কাদের জিলানী। 4 বছর বয়স। কত? ওই বাড়ি যাই ওই চার দোকানে বসে গল্প করো, খালি শুনে যাইও না। চার দোকানে ফজরের নামাজের ইমামতি করে হুজুর এসে বসে, চার দোকানদার চিন্তা করে বউ নিতেই হুজুরকে একটা আল্লাহর তরফ থেকে লাল চা ফিরি দিই। তখন ফিরি পাওয়ার সাথে সাথে বলছে বাবা বাসি পেটে কি খালি চাই খাবো? তখন দোকানদার একটা বিস্কুট দেয়, চাটার বিস্কুটটা খাইয়ে কয় আমরা পীর টের মানি না। তোর মতন 14 কোটি মোল্লা যদি পীর না মানে, পীরের যায়ও না আসেও না। আলাউলিয়া মতো হাদিসে লিখন, আউলিয়ারা রহে জিন্দা নাই তাদের মরণ। এটা হাদিস, হাদিসের কথা। আর কোরআনের কথা শোনো, ওয়ালা তাকুলু, মারহাবা বলেন, লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কানা মোল্লারে একটা বলেছি হাদিস, আর এইবার বলছে কোরআন। আল্লাহ তাআলার পাক জবানে বলেছেন আল্লাহর রাস্তায় যারা মারা গেছে তাদেরকে মৃত বলো না, তারা জীবিত, কিন্তু তোমরা উপলব্ধি করতে পারো না। উপলব্ধি করতে গেলে কি করা লাগবে? জোরে কর। হাফেজের পা টিপি হাফেজ হয়েছ, কারির পা টিপি কারি হয়েছ, ড্রাইভারের পা টিপে ড্রাইভার হয়েছ। অলি হতে গেলে অলির পা টিপা লাগে কি লাগে না? জাহেরি এলেম হয় দুগ্ধেরই মতন, আর বাতেনি এলেম হয় যমন মাখন। দুগ্ধ ব্যতীত মাখন কে কোথা করেছে, পীর না ধরে পীর কে কোথা হয়েছে। ক্লিয়ার? কি ক্লিয়ার? পীরের কাছে যাওয়া লাগবে কি লাগবে না? ধরেন তারেক সাহেবের কাছে মুরিদ হয়ে বাড়ি গেলেন, মৌলবি সাহেব বলল কোথায় গেছিলা? বলে রোশন পীর কেবলার ছেলের কাছে মুরিদ হয়ে আসলাম। তখন মৌলবি বলবেন নাউযুবিল্লাহ, কোরআনে মুরিদ নাই। তখন আবার বলবেন আমি তো ভুলই করে আসছি। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহু ফাওকা আইদিহিম। এটা আমি মোল্লার কথা না, আল্লাহর কথা। আল্লাহর কথা। আল্লাহ বলছেন আমার হাবিবের হাতে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করেছে, বাইউন, তাহলে বায়াত কোরআনে আছে কি নাই? মৌলবীরা দেখে না। ওরা যদি দেখতো না তাহলে ওদের আর ওই দানকারীরও মা বাপেরে করা লাগতো না।
আর আমি বাঙালি হুজুর বের হয়েছি, একটা জায়গায় দাঁড়াইছি, আন্দাজের উপরে এক লোক এসে বলছে, হুজুর 1000 টাকা দিলাম, একটু আমার নামে ইফতারি করেন। আমি তো ওলি না, ওলিপন্থী, আমি ওলি না, ওলিপন্থী। তাই আল্লাহ তাআলা, আমি ঢাকার থেকে আসতেছি, গ্যারেজে পেট্রোল পাম্পে ঢুকাইয়ে দিয়েছি 5200 টাকার তেল। আল্লাহ সুবহানাল্লাহ, ওই মালিক এসে বলছে, আপনি কি বাঙালি হুজুর? আমি মনে হয় বলি, ইউটিউবে আপনার ওয়াজ শুনি, এই দাম লিও না। ওলির পক্ষে থাকলে লাভ না লস? জোরে কোন আমি। আমরা ওলির পক্ষে থাকতে রাজি আছি কিনা? হাতটা তুলে এই পবিত্র রাত্রিতে একটু দেখাইয়ে দেন, আল্লাহ দেখুক যে আমরা ওলির পক্ষে আছি। সবাই বলি আমিন। যারা যারা আজকে মখদুম বাবার পাক কদমে হাত দুখানা তুলে ওয়াদা করলেন যে আমরা ওলির পক্ষে আছি। আমি বয়স্ক মানুষ, বাংলাদেশে যত বক্তা আছে তার ভিতরে সব থেকে বয়স্ক আমি। আমি আজকে মখদুম বাবার পাক কদমে দোয়া করি, যারা যারা ওলির পক্ষে হাত তুলেছেন, আল্লাহ যেন তাদেরকে আজকে পবিত্র রাত্রিতে একটা দোয়া কবুল করেন। কাফনের কাপড় পরার আগে যেন সবাইকে হজের কাপড় পরা। সবাই বলেন আমিন। বড় পীর সাহেবের বয়স কত বললাম? বাহ, মনেও তো আছে। ওনার আম্মাজান নিয়ে যাই মাদ্রাসায় দিয়ে বলছে, বাবা আমার ছেলেটারে হাফেজি পড়াইয়ে দিয়ে। আম্মাজান চলে গেছেন, উস্তাদ ডাক দিয়ে বলছে, শোনো তোমার নাম কি? বলে আব্দুল কাদের। পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হুজুর ওটা আমার মুখস্থ। আব্দুল কাদের পড়ো, বিসমিল্লাহির রহমানির রহিম, আমার মুখস্থ। পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, উস্তাদ আমার মুখস্থ। পড়ো আলিফ লাম মিম, হুজুর ওটা আমার মুখস্থ। হুজুরের হয়ে গেছে রাগ। এই তোমার কয় পারা মুখস্থ? বয়স কত? জোরে বল। 4 বছরের বাচ্চা গৌসে পাক বলতেছে আমার 18 পারা মুখস্থ। উস্তাদের রাগ হয়ে গেছে, বাড়ি গেছে। আম্মাজান জিজ্ঞেস করছে, আব্দুল কাদের বাড়ি আসলি কেন? উস্তাদ ছুটি দিয়ে দিয়েছে। তাই নাকি? আচ্ছা ঠিক আছে। বিকাল বেলায় উস্তাদ হাজির। সুবহানাল্লাহ। ঘরের দরজায় না, বাড়ির গেটে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরে কে আছেন? সালাম নেন। গৌসে পাকের মা ডাক দিয়ে কয়, ওয়া আলাইকুমুস সালাম, কিন্তু বাবাজি গো আপনি কে জানি না, আমি আব্দুল কাদেরের মা, জীবনে কোনোদিন কোনো পুরুষের সামনে যায় না। আমরা বাজারে গেছিলাম, একটা পাঞ্জাবি কিনা টাইম পাই না, বুঝছেন তো। শাহজাদপুরে যখন আমাকে দিবে 11টার সময়, তো একটু পাঞ্জাবি কিনে আনি। বাজারে মহিলাদের অত্যাচারে ঢুকতেই পারলাম না। আর ওনার মা বলছে, আমি জীবনে কোনোদিন কোনো পুরুষের সামনে যাই না। মারহাবা বলে, মা আমার সামনে আসা লাগবে না। বলে, আপনি কে? বলে, মা গো আমি আপনার ছেলে আব্দুল কাদেরের উস্তাদ। কেন এসেছেন? বলে, আপনি যে হাফিজি পড়তে দিলেন, আপনার ছেলে তো 18 পারা মুখস্থ। বলে, ঠিকই বলেছেন। বলে, কোন মাদ্রাসায়? বলে, আমার আব্দুল কাদের কোনো মাদ্রাসায় যায় নাই। কেমনে মুখস্থ হলো? উস্তাদজি, আমার আব্দুল কাদেরকে যখন আমি ঘুম পড়াতাম, কুরআন শরীফ মুখস্থ শোনায় ঘুম পড়াইছি। এরকম মা তো মহিলা প্যান্ডেলে গা দি, তাই না? এত সস্তা সূরা ফাতিহা পড়ি ঘুম পড়াই নাকি? উস্তাদজি ঘুমের মধ্যে শুনতে শুনতে 18 পারা মুখস্থ করেছে। বয়স কত?
4 বছরের ছেলে বলে মা, ভুল কথা, আমি ঘুমের মধ্যে মুখস্থ করি নাই। বলতে মুখস্থ করলি কেমনে তুই? মা, আমি যখন আপনার পেটে ছিলাম গো মা, আপনি যখন কোরআন পড়তেন, পেটের মধ্যে থেকে আমি আপনার 18 পারা কোরআন মুখস্থ করে ফেলেছি। পৃথিবীতে যত ওলি আছে, অনেক মাদার জাত ওলি আছে, তার ভিতরে পিরানে পীর দস্তগীর, মাহবুবে সুবহানী, গৌসে সমদানি, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী হলেন মাদার জাত আউলিয়া। বাগদাদ শরীফ কোন হারামখোর নাকি আপনারা জানেন? 1 বৎসরে আমি শাহজাদপুরে 67টা মাহফিল করেছি, সেই ডায়েরি আমার প্রমাণ আছে। এখন আমি সিলেট চিটাগাং বেশি মাহফিল করি, যার জন্যে শাহজাদপুরে আমি টাইম দিতে পারি না। বাইরে আমার খুব খেয়ালের সাথে শোনা লাগবে আজকের কথাগুলো। আমার ওয়াজের ভিতরে দেখেন, সর্বপ্রথম মাজারের পক্ষে চিৎকার করে কথা বলেছি আমি বাঙালি হুজুর। কেন? ওলি আল্লাহদের পক্ষে থেকে যদি মারাও যায় তাও জীবন ধন্য। মারহাবা কম।